গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে স্নান টান করে নিয়েছি মেয়ের কাছে, আর এখানে স্নান করে কাপড় মেলতে যাবো। মেয়েকে অনেকক্ষণ থেকে বলছি একটু উঠতে, আমার জানা নেই, তাই উঠেছে। ও উঠে নিয়ে যাবো, কাপড় মেলে আসবে। এখানে দেখো বসিয়ে দিয়েছি চা। আর দাদাভাই এখানে বাজার গিয়েছিলো, সকাল সকাল নিয়ে এসছে চিকেন, আর এখানে মাছ। তো চলো চাটা খেয়ে নিই। বেশি বাসন টাসন এখানে রাখিনি বন্ধুরা, আর কম বাসনই আছে। কম বাসনের মধ্যে করারই চেষ্টা করছি যতটুকু যা করার। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই আদাটা একটু ব্রেড করে দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে মাছ, আর দেখো এখানে চিকেন রাখা রয়েছে। তো বন্ধুরা, বাইরের একটু তোমাদেরকে দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর এই যে রান্নাঘরটায় দেখো, এখানে রয়েছে আমার মেয়ের একটা কড়াই, আর এখানে পাস্তাটাকে আমি বয়েল করে নিয়েছি, নিয়ে নিলাম চা। আর এখানে একটু ক্যাপসিকাম আর গাজর এইসব কেটে আমি একটু ভাজা করে পাস্তা বানাবো। আর এখানে দাদাভাইকে বললাম মাছটা ধুয়ে দিতে, মাছটা সাথে সাথে চিকেনটাও ধুয়ে রাখবে। তো দেখো, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। আর এই যে কম বাসন আছে, এই বাসন দিয়ে আমি রান্না করব। তো আমার মেয়ে এখানে পড়াশোনা করে, আর দাদাভাই আসে যায় বলে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। আর আমিও মাঝে মাঝে আসবো বলে এই ফ্ল্যাটটা এবার নিয়েছি। তো যেটুকু জিনিস আছে সেগুলো দিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিয়ে যাও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ছিলে, তো প্লিজ একটা লাইক দিয়ে যাও। বেশি সিদ্ধ হয়ে গেছে, মেয়েকে ব্রেড ছিল দিয়ে দিলাম। বলে আচ্ছা ব্রেড খাচ্ছি, দিয়ে যাবে কলেজ, দিয়ে যাবে কলেজ এখন। তো এখানে দেখো পাস্তাটা একটু ভাজা হয়ে গেছে, বানিয়ে দেবো ওকে। এমনিতে ক্যান্টিনেই খাই, আমি আজকে বলে একটু করতে হচ্ছে আমাকে। চলো এটা ভাজাভুজি হচ্ছে, এখানে দিয়ে দেবো কিছু মশলা। একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। চলো মেয়ে চলে গেল কলেজ। আর এখানে দুধটা বসিয়েছি দেখো ফুড প্রসেসারে। দুধটা গরম হোক, আর ততক্ষণে আমি ওইদিকে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো। এখানে হলুদ আর নুন মাখিয়ে নিলাম ভালো করে মাছটাতে। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইটা আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম। আর জানো তো বন্ধুরা, ইন্ডাকশানে রান্না করতে না অনেকটা দেরি হয়, কিন্তু কোনো উপায় নাই, আমাকে করতে হবে এটাতেই। তো লাইটেরও কোনো ভরসা থাকে না, লাইটও যখন তখন কেটে যায়। তো কি করব বলো, এমনি করে দেখি যা করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম। তো তোমরা বলবে যে এখানে আদা রসুন কী করে বাটলে, তো আদা রসুনটাকে না আমি গ্রেট করে নিয়েছিলাম। আদা রসুন টমেটোকে আমি যে আমার গ্রেটারটা দেখেছো ওইটা দিয়ে আমি গ্রেট করে ওটা নিয়ে এসেছিলাম সঙ্গে করে। আর দেখো এখানে ডাল হয়ে গেছে। চিকেনটা দাদাভাই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো, তো এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি আদা আর একটু রসুন আর কাঁচা লঙ্কা। তো এখানে দেখো কর্নফ্লোরটা নিয়েছি, এই কর্নফ্লোরটা দিয়ে দেবো ওর মধ্যে। আর এই যে এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর সসটাকেও মিক্স করে রেখেছিলাম। তো দাদাভাই রান্নাটা করছিল, আর আমি একটু ভিডিও করে দিলাম। চিকেন হলে তোমরা জানো যে দাদাভাই রান্না করে। তো চলো এখানে রান্নাটা সেরে নিই, আর তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব 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 ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ে একটু আগে কলেজ থেকে এসেছে। তো চলো, ওইদিকে মাও আমার পড়ে গেছিলো, মায়ের হাতে চোট লেগেছে। আমার হাতটা একটা হাত তো ভেঙেছিল, আমার একটা হাত ভেঙেছে। এখন বোন এক্সরে করে নিয়ে এসছে, মায়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছে, চিন্তার পর চিন্তা। চলো তো চাটা খেয়ে তারপর কথা বলতে দিয়েছি দেখো চা। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে গেছি। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো গল্প কিছু নিশ্চয়ই ভাবতাম না। ঠান্ডা
চলে গেছে, বিসর্জন হয়ে গেছে, সব একদম শান্ত পরিবেশ। তো এই যে দেখো এখানে আম দেখতে পেয়েছি, এটা কাঁচা আম, আর জানো এই কাঁচা আমটা বলছিল 150 টাকায় দুটো, তাই আমি দেখলাম হাতে তুলে পরে। আর এই যে এখানে দেখো কিছু ক্যাপসিকাম নিলাম, আর এখানে বাজার একটু পেরিয়ে গেলাম, বাস পাশে এটা। তো চলো, তো কাছে পিঠে এগুলো ছিল, তাই এগুলো বেরিয়ে পড়লাম। দেখো চলো যখন এসেছি একটু দেখে নেবে, আর যদি কিছু টুকটাক দরকার হয় সেগুলো তুমি কিনে নেবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা কী কিনছে কী কিনছে না। আর এই যে আমরা চলে এলাম দেখো ভিতরে। চালু ছিল, তো ভাবলাম ওইটা যে বন্ধ আছে, কিন্তু না, ওটা সেন্সর ছিল। তো পা দিতে ওটা শুরু হয়ে গেছিলো, তো যাই হোক ওটাতে পা দিইনি, নাহলে একটা অ্যাক্সিডেন্ট রাখা ছিল অজান্তে। আর দেখো দাদাভাই আমি বেরিয়ে এসেছি, চলো এরপর বাড়ি দিকে যাব। তো যা জিনিস কিনেছিলাম তোমার, তো এখানে মেয়েকেও দেখতে পাচ্ছ সঙ্গে, আর মেয়ে এসেছিলো আমাকে নিতে, তার বাবা তাকে ফোন করে বলে দিয়েছিল যে মা বাড়ি যাচ্ছে, মাকে নিয়ে নিস। তো দাদাভাই একটু গেল, নিজের ওর কাজ ছিল। আর এখানে চলো মেয়ে আমাকে এখানে পৌঁছে দিল, এরপর নিতে যাবে ওরা রুটি, বাবা আর মেয়ে রুটি দিয়ে যাবে, আবার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আবার মেয়ে যাবে আমাকে ছেড়ে। তো চলো আমি চলে এসেছি দেখো বাড়ি। আর কী কী নিয়েছি কী কী নিইনি সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই জায়গাটা একটু অন্ধকার আছে বন্ধুরা, তো চলো এটা আমি ঢুকে গেলাম দেখো। আর এই যে চলে এলাম আমি, আর আমার মেয়ে আমাকে ছেড়ে আবার চলে গেল তার বাবার কাছে। ঘরে ঢুকতে কি গরম বন্ধুরা, চলো এগুলো রাখি আগে। চলো, প্রচণ্ড গরম লাগছে বাড়িতে, কিন্তু এটা বন্ধ করি। চল রেস্ট আছে, খাবো। 10:30 11টা বাজে, আর এবার আমরা খাবো। চলো, তো ওদিকে এনেছি চিকেন ছোলার তরকারি, একটা বেশ ভালো হয় এখানে। আর আমি তো চিকেন খাবো না বলে আমার জন্য একটু ভাত ডাল রয়েছে, ওটা আমি খেয়ে নেবো, দেখছি। চলো, তো এই যে বন্ধু দুপুরবেলায় যা ভাত ডাল করেছিলাম একটু একটু রয়ে গেছিলো, আর এখানে কটা রুটি আছে, তো ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, দাদাভাই খাবে, খায়নি এখন। তো দেখতে পেলে, আর আমি ভাত খাবো একটু, আর না খেলে এগুলো আবার রাখলে পরে কোথায় বা রাখবো বলো, খারাপ হয়ে যাবে। তো যার কারণে ওগুলো আমি রাতেই খেয়ে নেবো। আর এখানে দেখো কটা রুটি হয়েছে, তো দাদাভাইকে নিয়ে এসেছিলো রুটি সামনে থেকে। আমার রুটি বানাবার যন্ত্রপাতি নাই, তাই আমি রুটি বানাতে পারিনি। আর এই যে ছেলের থালাতেই নিয়ে নিল তার। আর এই যে এখানে তরকারি রয়েছে, আর একটু পেঁয়াজ রয়েছে, রুটি একখানা, আর তার সাথে ডাল আর ভাত। তো এই সবজিটা না এখানে খুবই টেস্টি সবজি। তো চলো, সবই ভালো আছে, চলো বন্ধুরা খেয়ে নিই। এই খাবারটা ভীষণ টেস্টি, খুবই সুন্দর এখানে এই সবজিটা। আর এখানে ডিমান্ডও অনেক বেশি, এখানে সবাই প্রায় সবজিটাই খেতে ভালোবাসে। চলো আজকের মতো রাখছি, ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ। সবাইকে গুড নাইট।